Assalamualaikum everyone. Welcome to today's special IELTS grammar class by PM Edusphere. অনেক স্টুডেন্ট অনেকদিন ধরে আমাকে বলছিলেন যে গ্রামারের উপর একটা কমপ্লিট ক্লাস নেওয়ার জন্য। অনেস্টলি স্পিকিং, গ্রামার এমন একটা ভাস্ট টপিক যেখানে একটা ক্লাস বা দুটো ক্লাসের মধ্যে পুরোপুরি শেষ করা প্র্যাকটিক্যালি পসিবল না। কারণ IELTS গ্রামার মানে শুধু টেন্স বা পার্টস অফ স্পিচ না, এর সাথে রিডিং, আন্ডারস্ট্যান্ডিং, লিসেনিং, প্রেডিকশন, গ্যাপ ফিল অ্যাকিউরেসি, সেন্টেন্স স্ট্রাকচার, কলোকেশন, প্রিপোজিশন ইউজেস সবকিছু ডিপলি কানেক্টেড। তবে গুড নিউজ হলো আইএলটিএস এ কিছু স্পেসিফিক গ্রামার রুলস আছে যেগুলো রিপিটেডলি রিডিং অ্যান্ড লিসেনিং এ আসে। স্পেশালি লিসেনিং পার্ট 1, পার্ট 4, রিডিং, গ্যাপ ফিল, সেন্টেন্স কমপ্লিকেশন এগুলোতে আসে। এই জায়গাগুলোতে গ্রামার অ্যাওয়ারনেস ডিরেক্টলি আপনার অ্যান্সার অ্যাকিউরেসি ইনক্রিজ করে। তো টুডেস ক্লাসে আমরা পুরো গ্রামার না শিখে সেই মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি গ্রামার রুলস গুলো শিখবো, যেগুলো আইএলটিএস এক্সামে সবচেয়ে বেশি ইউজফুল এবং আপনাকে অ্যান্সার প্রেডিক্ট করতে অনেকভাবে সাহায্য করবে। আমাদের টুডেস ক্লাসের ফোকাস হবে হাউ টু প্রেডিক্ট অ্যান্সার ইন লিসেনিং, হাউ গ্রামার হেল্পস ইন গ্যাপ ফিল, কমন গ্রামার ট্র্যাপস, মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স প্যাটার্নস, রিয়েল আইএলটিএস বেসড এক্সাম্পল। অ্যান্ড ট্রাস্ট মি, যদি আপনি আজকের রুলস গুলো প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারেন তাহলে শুধু গ্রামার ইমপ্রুভ না, আপনার লিসেনিং এবং রিডিং অ্যাকিউরেসি অনেক ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেস ইম্পর্টেন্ট গ্রামার সেশন। আমাদের আজকের টপিক হলো 15 ইউজফুল গ্রামার রুলস ফর আইএলটিএস রিডিং অ্যান্ড লিসেনিং, স্পেশালি হেল্পফুল ফর লিসেনিং পার্ট 1, পার্ট 4 and reading gap fill. Rule 1. Preposition plus noun. After a preposition, use a noun, noun phrase, gerund. Common pattern. Common patternটা কি? In এখানে একটা preposition এবং the morning একটা specific noun, একটা noun form. At school. At কি? একটা preposition. School একটা place. তাহলে একটা IELTS এর listening example করা যায়. The seminar will take place at the conference hall. After the preposition at, here we use the conference hall as a place. তাহলে যখনই আইএলটিএস লিসেনিং আমরা শুনবো এবং আমাদের গ্যাপ ফিলে থাকবে যে the seminar will take place at, তখনই আমাদের বুঝে নিতে হবে প্রিপজিশনের পরে কি বসে, নাউন বসে, নাউন ফ্রেজ বসে, জিরান্ড বসে। তাহলে at এর পরে কি হয়, জায়গা বসে। at এর পরে একটা প্লেসের নাম বসবে, এখানে আমরা সেটা দিয়ে দিব। তাহলে in IELTS listening part 1, answer often come after preposition like at, in, on, for. So grammar helps predict the answer type. তাহলে গ্রামার আমাদের কি করতে শেখায়, অ্যান্সার টাইপটাকে প্রেডিক্ট করতে শেখায়। যেমন এট এর পরে একটা প্লেস বসবে, এটা আমরা প্রেডিক্ট করেই কিন্তু 50% অ্যান্সার পেয়ে গেছি। এরপর আমাদের যেটা করতে হবে, স্পিকারের কথাটা আমাদের বুঝতে হবে, এটাই। এখন নেক্সট আমাদের যেটা হলো আর্টিকেল প্লাস নাউন। আর্টিকেলস মাস্ট বি ফলোড বাই নাউন্স। এ এন প্লাস সিঙ্গুলার নাউন, দা প্লাস নাউন, স্পেসিফিক নাউন ফর্ম হবে এখানে। লিসেনিং আইএলটিএস এক্সাম্পল, প্লিজ ব্রিং আ পাসপোর্ট। এখানে কি বলেছে, একটা পাসপোর্ট, এটা যে কারো হতে পারে, যে কোনো কারো একজনের পাসপোর্ট নিয়ে আসো। এবং দা অ্যাপ্লিকেশন ফর্ম, এবং নির্দিষ্ট করে বলেছে যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আসতে হবে, একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে। তাহলে এখানে আমাদের প্রথমে কি আছে, দা। দা এর পরে কি হচ্ছে, একটা নির্দিষ্ট করে একটা নাউন ফ্রেজ এখানে হচ্ছে। এবং এর পরে একটা কি হচ্ছে, যে কোনো একটা পাসপোর্ট, যে কারো, যে জুলেখার একটা পাসপোর্ট নিয়ে আসো বা মরিয়মের পাসপোর্ট নিয়ে আসো, এরকম। এ প্লাস সিঙ্গুলার নাউন পাসপোর্ট, দা প্লাস স্পেসিফিক নাউন অ্যাপ্লিকেশন ফর্ম। Why gap fill is important? Many students forget articles in gap fill answer. লাইক এখানে বলেছিল কি করতে, স্পিকার হয়তো বলেছে দা লাইব্রেরি, এখানে অ্যান্সার লিখে এসেছেন আপনি লাইব্রেরি, তাহলে আপনার মার্কটা কাটা যাবে। আচ্ছা, এবার তাহলে কথা বলি রুলস নাম্বার 3 নিয়ে। এখানে এখন আমাদের যে কাজ সেটা হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কোন একটা প্যাসেজে যদি আমরা দেখি অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, তাহলে আমরা সেটা কিভাবে ট্যাকেল করব, এটা হলো সেই পার্ট। অ্যাডজেক্টিভ ডিসক্রাইব নাউনস। অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন প্রোনাউন এগুলোকে এক্সাজারেট করে দেখা। যেমন বিউটিফুল সিটি, এখানে একটা এক্সাম্পল দেওয়া যায়, ঢাকা ইজ আ বিউটিফুল সিটি। এখানে বিউটিফুল দিয়ে ঢাকাকে, এই সিটিটাকে এক্সাজারেট করা হয়েছে। ঢাকাটাকে এক্সাজারেট করেছি আমরা কি দিয়ে, বিউটিফুল দিয়ে। বিউটিফুল মানে কি, এটা হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, পরিমাণ, সংখ্যা, এগুলো। আমরা আমাদের স্কুল লেভেলে পড়ে এসেছি অ্যাডজেক্টিভের কাজ কি, যে আমরা কোথাও গুণ দেখলাম, দোষ দেখলাম, অ্যাডজেক্টিভ হয়ে গেল না। আইএলটিএস এটার কাজ হলো এটা একটা ক্ল্যারিটি দেয়।
অ্যাডজেক্টিভের কাজ হলো ক্ল্যারিফাই করা, অ্যাডজেক্টিভের কাজ হলো কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলো নিয়ে কথা বলা। যেমন আমরা যদি আরেকটু সামনে এগিয়ে যাই তাহলেই দেখতে পাবো দ্য কোর্স প্রোভাইডস প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। একটা কোর্স আমাদের কি দিচ্ছে? প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিচ্ছে। এক্সপিরিয়েন্সটা কি বলুন তো? এটা হলো নাউন এবং এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই এক্সপিরিয়েন্সটাকে এক্সাজারেট করছে কে? এই অ্যাডজেক্টিভ। প্র্যাকটিক্যাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবিং দ্য নাউন এক্সপিরিয়েন্স। তাহলে এই যে নাউনটাকে ডেসক্রাইব করছে, এখানে নাউনটাকে ডেসক্রাইব করছে। এই যে কোর্সের একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে যেটা প্র্যাকটিক্যাল। আচ্ছা, ইফ দ্য গ্যাপ কামস বিফোর আ নাউন দ্য অ্যান্সার মে নিড অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে নাউন যদি চলে আসে তার আগে আমাদের কি লাগাইতে হবে? অ্যাডজেক্টিভ। এনভায়রনমেন্টাল, এখানে একটা অ্যাডজেক্টিভ। এবার তাহলে বলবো ভার্ব এবং অ্যাডভার্ব। একটা সেন্টেন্সে যখন ভার্ব এবং অ্যাডভার্ব দুটোকে একসাথে পাবেন তখন আসলে কি করবেন? এই ভার্ব এবং অ্যাডভার্ব একজন আরেকজনকে সংশোধন করে, মানে এরা হলো ভাই বোনের মতো। যেমন অ্যাডভার্বস মডিফাই ভার্ব। যেমন কি করে যে বড় ভাইরা কি করে ছোট ভাইকে মডিফাই করে, যে এটা করো না, এই ওটা করো না, এই এটা করলে খারাপ হবে, ওটা করলে ভালো হবে, এদিকে যেও না, এটা করলে তোমার জন্য খারাপ, ওদিকে যাও, ওটা তোমার জন্য ভালো। ঠিক তেমন। যেমন স্পিক ফ্লুয়েন্টলি, মানে কথাটা ফ্লুয়েন্টলি বলতে হবে। রাইট ক্লিয়ারলি, মানে খাতায় ভালো করে লিখো, পরিষ্কার করে লেখো, তাহলে নাম্বার ভালো পাবে। ড্রাইভ কেয়ারফুলি, যেমন যখন কেউ ড্রাইভ করে বা রাইড করে তখন আমরা কি বলে দেই? ড্রাইভ কেয়ারফুলি। ঠিক আছে, এরপরে যেটা আমরা একটা আইএলটিএস লিসেনিং এর এক্সাম্পল দেখি। যেমন দ্য লেকচার এক্সপ্লেইনড দ্য টপিক ক্লিয়ারলি। এখানে লেকচারটা এক্সপ্লেইন করা হয়েছে, সেটা কি? ক্লিয়ারলি করা হয়েছে। এখানে ক্লিয়ারলি মডিফাই করেছে কাকে বলেন তো? এই যে এক্সপ্লেইনড কে। তাহলে এক্সপ্লেইনড ভার্বটাকে মডিফাই করেছে কে? ক্লিয়ারলি অ্যাডভার্ব। আমরা কিন্তু ছোটবেলায় এটাও শিখেছি যে এল ওয়াই যুক্ত এগুলো মূলত অ্যাডভার্ব হয়। এরকম একটা লিস্ট আপনাদের আমি দিয়ে দিব, আমাকে আপনারা একটা সময় মনে করাই দিবেন বা কমেন্ট করবেন, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আপনাদের কোনটা দরকার। আফটার ভার্ব আইএলস অফেন রিকোয়ার অ্যাডভার্ব, মানে আইএলস এ কি দরকার হয়? ভার্বের পরে অ্যাডভার্বের দরকার হয়। যেমন দ্য টিচার স্পোক ক্লিয়ারলি। এখন ধরেন আমি আপনাদের সেই স্পিকার এবং এখানে কেমব্রিজের একটা পরীক্ষা হচ্ছে, তখন লিসেনিং এ যেই শুনলেন দ্য টিচার স্পোক, যখন স্পোকটা বলে ফেলেছে তখনই আপনার ধরে নিতে হবে এখানে একটা অ্যাডভার্ব বসবে। এবং এই যে আপনি আগে প্রেডিক্ট করে ফেললেন, প্রেডিক্ট করার কারণে যেটা হলো যে আপনি আগে থেকে বুঝে গেলেন এখানে 50% অ্যান্সার পেয়ে গেছেন আপনি, যেখানে অ্যাডভার্বই হবে। যে অ্যাডভার্বটা বললে আপনি ধরে নিলেন, ক্লিয়ারলি লিখে ফেললেন, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। এটাই আইএলটিএস, এটা আহামরি কঠিন কিচ্ছু না। এখন আমাদের নেক্সট পার্ট বা 5 নাম্বার যেটা আমাদের রুলস, সেটা হলো মডেল ভার্ব প্লাস বেস ভার্ব। আমরা যখন মডেল ভার্ব দেখবো তখন আমাদের বেস ভার্বটা কি হবে বলেন তো? বেস ভার্ব মানে কি এটা আগে বলেন তো? বেস ভার্ব হলো ভার্বের ফার্স্ট ফর্ম, যেটাকে বলি প্রেজেন্ট ফর্ম বা আমরা র ফর্ম যেটাকে বলি। আফটার মডেল ভার্বস ইউজ দ্য বেস ফর্ম। তো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম যেটা সেটা হবে। তাহলে মডেল কি কি হয় দেখি? ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, উইল। তাহলে এখানে কি? ইউ ডু দ্য ওয়ার্ক, তোমার এই কাজটা করতে হবে। তাহলে একটা এক্সাম্পল দেখে নেই আমরা। ভিজিটর মাস্ট ওয়্যার আইডেন্টিফিকেশন কার্ড। তাহলে এখানে কি মাস্ট দিয়ে কি জোর দেওয়া হয়েছে না একটা স্ট্রেস দেওয়া হয়েছে? ভিজিটর মাস্ট ওয়্যার আইডেন্টিফিকেশন কার্ড। এখানে ভিজিটরকে মাস্ট বি আইডেন্টিফিকেশন কার্ড কি করতে হবে? পড়তে হবে। এখানে ওয়্যার, এখানে কিন্তু আমরা ওর দেইনি, এখানে ওয়্যার দিয়েছি। ওয়্যারটা কি? র ভার্ব, এখানে আমরা সেটা ইউজ করেছি। আফটার মাস্ট উই ইউজ দ্য বেস ভার্ব ওয়্যার। ইফ ইউ হিয়ার শুড, ক্যান, মাস্ট, উইল, তখনই বুঝে যাবেন যে এটার পরে আপনার অ্যান্সারটা আসবে এবং নেক্সট ওয়ার্ড যেটা সেটা বেস ভার্বে দিতে হবে। তাহলে দেখেন, আমি মনে করেন যে একজন স্পিকার, আমি বলছি ভিজিটর মাস্ট ওয়্যার আইডেন্টিফিকেশন কার্ড, তখন আপনি এখানে ওয়্যার লিখে ফেললেন, আপনার কি অ্যান্সারটা কিন্তু হয়ে গেল। এটা কি? পুরোটাই প্রেডিকশন। আপনি প্রেডিক্ট করলেন হাফ, মানে আপনি প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন হাফ, এবং বাকিটা আপনার লিখার উপর। এটাই। এবার কথা বলবো রুলস নাম্বার 6, যেটাকে আমরা মনে করি প্রাণ। গ্রামারের প্রাণ যেমন টেন্স, ঠিক তেমনই এটিও হলো রাইটিং এর ধরতে গেলে প্রাণ। কারণ আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল করেছেন মানে আপনার লিখাটাতে, মানে লিখার লেভেলটা আপনার ব্যান্ড 5-এ চলে আসবে, কারণ আপনি এখানে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি আপনার কমে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? সিঙ্গুলার সাবজেক্ট যখন আমরা সিঙ্গুলার দেখবো তখন আমরা ভার্বটাকেও সিঙ্গুলার দিয়ে দিব, যখন আমরা সাবজেক্টটা প্লুরাল দেখবো ঠিক তখনই আমরা ভার্বটাকে প্লুরাল দিয়ে দিব। যেমন আপনাদের একটা বাস্তব উদাহরণ দিই, মনে করেন আক্কাস। তো আক্কাস কি করছে? ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখছে। প্রথমটা দেখেছে আলপনা, আলপনা ম্যাম একটা ক্লাস নিয়েছে, সেটা আক্কাসের ভালো লাগছে, আক্কাস এটা করেছে। এরপরে আক্কাসের ভালো লাগছে সাদিক ভাইয়ের ক্লাস। এরপরে কি করছে? সে আলপনা ম্যামের ক্লাস করতে করতে সাদিক ভাইয়ের ক্লাসে গেছে। এরপরে সে কি করছে? কল্পনা আপুর ক্লাস দেখতে, কল্পনা আপুর ক্লাসটাও তার ভালো লেগেছে, সে কল্পনা আপুর ক্লাসটাও করছে। এরপরে যেটা করছে, সে 4 নাম্বার আবার দেখলো দীপজল ভাই এখানে আর একটা ক্লাস নিচ্ছে, আরো কিছু টিপস এন্ড ট্রিক্স দিচ্ছে। সে দিন শেষে শুধু শিখেই গেল, সে দিন শেষে শুধু শিখেই যাচ্ছে। কিন্তু বিশ্বাস করেন,
তার লাভটা হচ্ছে না, কেননা সে প্র্যাকটিস করছে না। এই জন্য আমি বলবো যে কোনো একটা কোর্স পড়েন, যে কোনো একটা বই পড়েন, এবং এই একটা বই আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন, কারণ দৌড়াদৌড়ি করলে দিন শেষে আপনি হাঁপায়ে যাবেন, আপনি ফলাফলটা পাবেন না। এই জন্য আপনাকে ফলাফল পাওয়ার জন্য, অ্যাকুরেসি রাখার জন্য, ম্যাচড আপ না হওয়ার কারণ যেন না হন, এই জন্য আপনার যেটা করতে হবে, একটা টিচারের একটা সাজেশন ফলো করেন, ইনশাআল্লাহ আপনি ভালো পেয়ে যাবেন। কারণ টিচার, মনে করেন একটা ক্লাসে 90 জন স্টুডেন্ট পড়ে, এদের মধ্যে কি সবাই A+ পায়? পায় না। 10 জন পেলো, আরো 10 জন A গ্রেড পেলো, আরো 10 জন A-, কেউ আবার ফেল করে। কেন বলেন তো? এখানে কি টিচার খারাপ? না, টিচার খারাপ না। এখানে যেটা খারাপ সেটা হলো একজন স্টুডেন্ট প্র্যাকটিস করেছে, সে A+ পেয়েছে, একজন করেনি, সে পায়নি। এতে দ্যাটস ইট। সেজন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এটা সবসময় মনে রাখবেন, এটা মাথায় রেখে তারপরে আপনার কাজ করতে হবে, তা না হলে আপনি দিন শেষে হেরে যাবেন। যেমন দ্য ম্যানেজার ওয়ার্ক ইন দ্য মেইন অফিস, এখানে দ্য ম্যানেজার হলো সিঙ্গুলার সাবজেক্ট এবং ওয়ার্কসটা হলো সিঙ্গুলার ভার্ব। তাহলে দ্য ম্যানেজার ইজ সিঙ্গুলার, সো দ্য ভার্ব বিকাম সিঙ্গুলার। এখানে যদি আপনি প্লুরাল দিতেন, এখানে এস দিলেন না, ওয়ার্ক দিলেন, বিশ্বাস করেন আপনার এটা কেটে দিত। স্পিকার সে দ্য ম্যানেজার ওয়ার্কস ইন দ্য মেইন অফিস, এখানে আপনি ওয়ার্কস এর বদলে ওয়ার্ক লিখলেন, আপনার ভুল, কারণ এখানে আপনি এসটা দেননি। এস না দেওয়ার কারণে এটা প্লুরাল হয়ে গিয়েছে। তাহলে চেক ওয়েদার দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার অর প্লুরাল বিফোর চুজিং দ্য ভার্ব ফর্ম। তাহলে আপনাদের সবসময় এই ভার্ব ফর্মটা মনে রাখতে হবে। নাও ইটস টার্ন ফর gerund after preposition. After preposition, verbs usually become gerund. মানে প্রিপোজিশনের পরে যে ভার্বটা আসে সেটা জিরান্ড হয়ে যায় এবং আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়ে সেটা জিরান্ড হয়ে যায়। যেমন ইন্টারেস্টেড ইন লার্নিং, গুড এট রাইটিং, রেসপন্সিবল ফর ম্যানেজিং। এখানে দেখেন প্রিপোজিশন প্রিপোজিশন প্রিপোজিশন, এই যে ভার্ব ভার্ব ভার্ব, এগুলো কি হয়ে গেছে? আইএনজি হয়ে জিরান্ড হয়ে গেছে। আচ্ছা, তাহলে আইএলটিএস লিসেনিং এক্সাম্পলের ক্ষেত্রে এটা আমরা কিভাবে ইউজ করব? শি ইন্টারেস্টেড ইন স্টাডিং বায়োলজি। তাহলে আপনি যখনই দেখবেন স্পিকার বলছে শি ইন্টারেস্টেড ইন স্টাডিং বায়োলজি, এখানে যখন স্টাডিং এটা বলে ফেললো, এবং একটা কথা মাথায় রাখবেন, আপনাদের স্ট্রেস স্ট্রেস ভালোভাবে শিখতে হবে। স্টাডিং, তারা যখনই উত্তর দেয়, বিশ্বাস করুন যেটা আসল উত্তর সেটাতে তারা স্ট্রেস দেয়, আপনারা খেয়াল করে দেখবেন। তাহলে এটা জিরান্ড, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা হয়ে যায় জিরান্ড। আফটার ইন দ্য ভার্ব বিকামস স্টাডিং, ইনটা কি? প্রিপোজিশন, এবং এটার পরে ভার্বটা কি হয়ে গেছে? আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হয়ে গিয়েছে। If the gaps comes after a preposition, the answer may require an ing form. তাহলে এখানে এই 7টা রুলস আজকে আমি আপনাদের শিখিয়ে দিয়েছি। এই 7টা এখন আপনাদের কাজ হবে, আপনারা বাসায় এটা আবার দেখবেন, দেখার পরে এগুলো প্র্যাকটিস করবেন। বাসায় প্র্যাকটিস করার পরে আপনাদের যে যে সমস্যা, এগুলো কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের যদি পার্ট 2 এর প্রয়োজন হয়, অবশ্যই এখানে কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, এই হোল যেই লেকচারটা দিলাম, এখানে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই লিখবেন, আমরা সেটার সলভ নেক্সট ক্লাসে দিয়ে দেবো ইনশাআল্লাহ। স্টে উইথ PM Edusphere। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।